রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনারদের বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারের হাজারো তালবাহানের মধ্যে নিষ্পেষিত রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই নিজেদের হকের প্রাপ্য আদায় করতে ব্যর্থ হচ্ছেন তারা। তবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকার তার নানান অজুহাত দেখিয়ে ডিএ প্রদানে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করছে। আর এবার এরই মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর বিষয়ে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের কাছে অতিরিক্ত সময় চেয়ে আরও একটি নতুন মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন দায়ের করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। গত 5ই ফেব্রুয়ারি 2026 তারিখে শীর্ষ আদালতের দেওয়া রায়ের নির্দেশিকার আংশিক পরিবর্তন করে বকেয়া 25% ডিএ মেটানোর সময়সীমা আগামী 31 ডিসেম্বর 2026 পর্যন্ত বাড়ানোর আবেদন জানানো হয়েছে তাতে। একদমই ঠিক শুনেছেন, সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মেটানোর সময়সীমা 31 ডিসেম্বর 2026 পর্যন্ত বাড়ানোর আবেদন রাজ্যের। 2008 থেকে 2015 সালের পুরনো সার্ভিস বুক ডিজিটাইজড করতে নতুন ডেডিকেটেড পোর্টাল তৈরি হবে। 100% এআইসিপিআই নীতি মেনে গ্রুপ ডি কর্মীদের বকেয়া নগদে এবং বাকিদের জিপিএফ অ্যাকাউন্টে দেওয়া হবে। এদিকে তহবিলের অভাব এবং নির্বাচনী ব্যয়ের কারণ দেখিয়ে এই ডেট এক্সটেনশনের আর্জি জানানো হয়েছে। এখন প্রশ্ন হলো, আপনার বকেয়া টাকা আপনি কবে এবং কিভাবে পাবেন? বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে অতিরিক্ত সময় চেয়ে একটি নতুন মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন দায়ের করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। গত 5ই ফেব্রুয়ারি 2026 তারিখে শীর্ষ আদালতের দেওয়া রায়ের নির্দেশিকার আংশিক পরিবর্তন করে বকেয়া 25% ডিএ প্রদানের সময়সীমা আগামী 31 ডিসেম্বর 2026 পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়েছে রাজ্য। বকেয়া ডিএ প্রদানের পরিকাঠামো এবং বর্তমান পরিস্থিতি স্টেট অব ওয়েস্ট বেঙ্গল বনাম কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের দীর্ঘস্থায়ী মামলায় আদালতের নির্দেশে একটি মনিটরিং কমিটি গঠিত হয়। এই কমিটির প্রথম ও দ্বিতীয় বৈঠক যথাক্রমে গত 12 এবং 20 ফেব্রুয়ারি সম্পন্ন হয়েছে। রাজ্য সরকার কর্মচারীদের বকেয়া হিসাব এবং তা প্রদানের জন্য একটি নির্দিষ্ট পরিকাঠামো তৈরি করছে। 2016 থেকে 2019 সাল এই সময়কালের তথ্য ইতিমধ্যেই কম্পিউটারাইজড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম বা আইএফএমএস এর মাধ্যমে এই পর্বের কাজ দ্রুত এগোচ্ছে। 2008 থেকে 2015 সাল এই সময়কালে রাজ্য সরকারের কোনো এইচআরএমএস বা আইএফএমএস পোর্টাল কার্যকর ছিল না, তাই পুরনো সার্ভিস বুকগুলো ডিজিটাইজড করার জন্য একটি নতুন ডেডিকেটেড পোর্টাল চালু করা হবে। রাজ্য সরকার জানিয়েছে 100% এআইসিপিআই নিউট্রালাইজেশন নীতি মেনেই বকেয়া মহার্ঘ ভাতার হিসাব করা হবে। পেমেন্টের ক্ষেত্রে দুটি ভাগ থাকছে, গ্রুপ ডি কর্মী এবং অন্যান্য কর্মী। গ্রুপ ডি কর্মী এই বিভাগের কর্মীদের বকেয়া অর্থ সরাসরি নগদে প্রদান করা হবে। তাছাড়া বাকি সমস্ত কর্মীদের বকেয়া টাকা সরাসরি তাদের জিপিএফ অ্যাকাউন্টে জমা করা হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে 25% ডিএ নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে মেটাতে না পারার বেশ কিছু আর্থিক ও প্রশাসনিক প্রতিকূলতার কথা তুলে ধরা হয়েছে। ফেব্রুয়ারি মাসে রাজ্যের তহবিলে পর্যাপ্ত নগদ অর্থের ঘাটতি রয়েছে। তাছাড়া সরকারের ঘাড়ে বিপুল পরিমাণ ঋণ পরিশোধের চাপ রয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের কারণে রাজ্যের আনুষঙ্গিক খরচ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। পুরনো নথিপত্র ডিজিটাইজড করা এবং সমগ্র প্রশাসনিক প্রক্রিয়াটি সম্পন্ন করার ক্ষেত্রে লজিস্টিক বাধাও রয়েছে। এখন দেখার বিষয় হলো, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের সাথে জড়িত এই বকেয়া ডিএ মামলাটির জল পরবর্তীতে কোন দিকে গড়াতে চলেছে। নজর থাকবে সেদিকে। যাই হোক, এখন এখানেই শেষ করছি। এই ধরনের পরবর্তী ডিএ সংক্রান্ত লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।